এবার যুদ্ধের জন্য সাধারণ মানুষকে সিভিল ডিফেন্স মক ড্রিলের আন্ডারে আনতে চলেছে 7ই মে। 244টি জেলার এই বিশাল ড্রিলটি কন্ডাক্ট করাবে 7ই মে। এখানে আমি বলে রাখি, এটি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে এই ড্রিলটি কন্ডাক্ট করানো হবে এবং এখানে সাহায্য করবে ন্যাশনাল ক্যাডেট কর্পস, হোম গার্ড, এছাড়া বিভিন্ন সিভিল ডিফেন্স ওয়ার্ডেনে যেসব কর্মীরা কাজ করে, তাছাড়া এনএসএস এবং সমস্ত স্বেচ্ছাসেবকমূলক সংগঠনগুলি। এই ড্রিলের আন্ডারে প্রথমে এয়ার সাইরেন বাজানো হবে, যার অর্থ যে বিপক্ষ দেশের ফাইটার প্লেন বা কোনো মিসাইল যদি ভারতের এয়ারপেসে ঢুকে যায় তখন এরকম সাইরেন বাজানো হয়। এছাড়া বেসামরিক নাগরিকদের প্রশিক্ষণ, মানে সিভিলিয়ানদের প্রশিক্ষণ দেওয়া হবে। স্কুল, কলেজ, অফিস, কমিউনিটি সেন্টার, কর্মশালা অনুষ্ঠিত হবে এবং প্রাথমিক চিকিৎসা এবং চাপের মধ্যে শান্ত থাকা, কাছাকাছি আশ্রয়স্থল মানে লুকিয়ে যাওয়া, এই ড্রিল বা এই সাইরেন বাজার সাথে সাথে লুকিয়ে পড়া, রাস্তাঘাট একদম খালি করে দেওয়া। এছাড়া হচ্ছে ক্রাশ ব্ল্যাক আউট, মানে একদম অল টোটাল সমস্ত লাইট অফ করে দিতে হবে। আমি এখানে বলে রাখি 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় ভারত পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল তখন এই মক ড্রিলটি শেষবারের মতো করানো হয়েছিল। এছাড়া ছদ্মবেশ মানে কেমোফ্ল্যাজ, গুরুত্বপূর্ণ যে বিল্ডিং সেগুলিকে কেমোফ্ল্যাজের মাধ্যমে ঢেকে দেবে সরকার, যেমন হচ্ছে যোগাযোগ টাওয়ার, সামরিক ঘাঁটি, বিদ্যুৎ কেন্দ্র এবং আইটি ভবন, এছাড়া বিভিন্ন সরকারি অফিস, এগুলিকে সব বিভিন্ন রকম কেমোফ্ল্যাজ পদ্ধতিতে ঢেকে দেওয়া হবে, যাতে ওপর থেকে ফাইটার প্লেন এগুলি চিহ্নিত করতে না পারে। কারণ এগুলিতে যদি বোম পড়ে তাহলে একদম সরকারের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা ভেঙে, গুরুত্বপূর্ণ যে স্ট্রাকচার সেগুলি বাঁচানোর জন্যই এই কেমোফ্ল্যাজ পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন হচ্ছে টাওয়ার বা যেটা হচ্ছে পাওয়ার ইউনিট, এই সমস্ত কিছু বাঁচানোর চেষ্টা করা হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং আর্থেক্স।